খুব বেশি দূরের কথা নয়, পৃথিবী কেঁপে উঠবে, শুধু পাহাড় ধসে পড়া বা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কারণে নয়, বরং এমন এক প্রাচীন এবং অপেক্ষমান শক্তির মুক্তির কারণে, যা এতই অধরা যে অধিকাংশ মানুষ এখন আর তা বিশ্বাসই করে না। আমরা যখন ভূমিকম্প, যুদ্ধ এবং রাজনৈতিক পতনের মধ্যে শেষ সময়ের চিহ্ন খুঁজি, তখন আমরা ভুলে যাই যে শেষ সময়ের একটি অংশ কেবল আমাদের চোখের সামনে যা ঘটছে তাতেই সীমাবদ্ধ নয়, বরং তা এমন কিছুতেও ঘটবে যা আমরা দেখতে পাই না। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোরআনের সত্য এবং আল্লাহ তালার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি বাণীতে সংরক্ষিত সত্য। আমাদের মাঝে নীরবে বিচরণকারী একটি সেনাবাহিনী আছে, এবং যখন সঠিক সময় আসবে তারা জেগে উঠবে। জিনরা শিশুদের ঘুমের সময়ের গল্পের কোনো কাল্পনিক বিষয় বা ভুতুরের লোককথা নয়, ঠিক গাছপালা, নক্ষত্র এবং বাতাসের মতো, যা আপনি দেখতে পান না কিন্তু ত্বকে অনুভব করেন। কোরআন নিঃসন্দেহে এই বাস্তবতা নিশ্চিত করে। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এই আয়াতটির রূপক নয়, এটি তাদের উদ্দেশ্য এবং তাদের সাথে আমাদের সম্পর্কের সরাসরি ঘোষণা। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। জিন ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট। তারা শক্তি, গতি এবং ক্ষিপ্রতার অধিকারী সত্তা। তারা আমাদের সমান্তরাল জীবনযাপন করে। তারা খায়, বিবাহ করে, বংশবৃদ্ধি করে, জাতি গঠন করে এবং মৃত্যুবরণ করে। তাদের মধ্যে মুসলিম আছে, আবার কাফেরও আছে, কেউ সৎ, কেউ বা মন্দ। মানুষের মতোই তাদের মধ্যেও আলেম, অত্যাচারী, শ্রমিক এবং অপরাধী রয়েছে। কিন্তু আমাদের সাথে পার্থক্য হল, তাদের জগৎ আমাদের চোখের আড়ালে, আর যেহেতু আমরা তাদের দেখতে পাই না, তাই আমরা তাদের প্রভাবকে অবমূল্যায়ন করি। আমরা ভুলে যাই যে তাদের জীবন আমাদের জীবনের সাথে মিশে আছে। তারা আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, আমাদের দুর্বলতাগুলো পর্যবেক্ষণ করে, এবং তাদের মধ্যে কেউ কেউ স্বয়ং ইবলিসের আদেশে শেষ সময় পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার শপথ নিয়েছে। আল্লাহ সূরা আল আরাফে প্রকাশ করেছেন যে জিনরা আমাদের সেখান থেকে দেখতে পায় যেখান থেকে আমরা তাদের দেখতে পাই না। এটি আমাদের ভয় দেখানোর জন্য বলা হয়নি, এটি আমাদের জাগ্রত করার জন্য একটি সত্য। কারণ সন্দেহ, প্রলোভন, রাগ এবং ভয়ের মুহূর্তে যখন আমাদের প্রতিরক্ষা সবচেয়ে দুর্বল থাকে, তখন অদৃশ্যের জগৎ থেকেই আমাদের সবচেয়ে বড় পরীক্ষাগুলো আসে। আর কেয়ামত যতই ঘনিয়ে আসছে, এই প্রভাব ততই সাহসী হয়ে উঠছে। সবচেয়ে স্পষ্ট আয়াতগুলোর মধ্যে সূরা আল আনামের একটি আয়াত হল, যেখানে আল্লাহ বলেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদের শত্রু বানিয়েছি, যারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যময় কথা দ্বারা প্ররোচিত করে। এই আয়াতটি প্রকাশ করে যে শয়তান কেবল জিনদের মধ্য থেকেই নয়, মানুষের মধ্য থেকেও হতে পারে। কিন্তু এই দুইয়ের মধ্যকার সহযোগিতাই বিষয়টিকে বিপজ্জনক করে তোলে। যখন অদৃশ্যের অশুভ শক্তি দৃশ্যমান অশুভ শক্তির সাথে হাত মেলায়, তখন দুর্নীতি আরও দ্রুত, আরও গভীরে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কেয়ামতের পূর্ববর্তী সময়ে এই সহযোগিতা আরও ঘন ঘন এবং সংগঠিত হয়ে ওঠে। মিথ্যা মতবাদ, আধ্যাত্মিক বিভ্রান্তি এবং অনৈতিকতাকে স্বাধীনতা হিসেবে চিত্রিত করা, এগুলো কেবল মানুষের ভুল নয়, এগুলো এই প্রভাবের লক্ষণ। শান্ত ফিসফিসানি আজ উচ্চস্বরে স্লোগানে পরিণত হয়েছে। নীরব কারসাজি আজ সামাজিক নিয়মে পরিণত হয়েছে। বহুকাল আগে একজন মানুষ ছিলেন যিনি জিনদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতেন, জাদু দিয়ে নয়, বরং ওহী এবং আল্লাহ দেওয়া অলৌকিক ক্ষমতার দ্বারা। সেই মানুষটি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তার আগে বা পরে অন্য কাউকে এমন রাজত্ব দেওয়া হয়নি। আল্লাহ তাকে কেবল মানুষের ওপর নয়, বরং পশু, পাখি, বাতাস এবং জিনদের ওপরও কর্তৃত্ব দিয়েছিলেন। তার শাসনকালে এই জিনরা ছায়ায় লুকিয়ে থাকত না, তারা প্রকাশ্যে বশ্যতা স্বীকার করে কাজ করত, মন্দির নির্মাণ করত, সমুদ্রে ডুব দিত, ভারী কাজ করত। তারা তাকে ভয় পেত, তার আদেশ মানত, তবে তাকে ভালোবাসে বলে নয়, বরং আল্লাহের আদেশে বাধ্য ছিল বলে। সূরা সাবাতে আল্লাহ বলেন, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বাতাসকে, সকালে তার যাত্রা ছিল 1 মাসের পথ এবং বিকালে তার যাত্রা ছিল 1 মাসের পথ, এবং আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর জিনদের মধ্যে এমন কিছু ছিল যারা তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত, আর তাদের মধ্যে যে তার আমার আদেশ অমান্য করবে, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব। এটি কোনো জাদু ছিল না,
এটি ছিল একজন নবীকে দেওয়া ঐশ্বরিক ক্ষমতা। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। যা লোমহর্ষক তা হল সুলাইমান আলাইহিস সালামের জীবনের শেষ মুহূর্ত। যখন তার মৃত্যু এলো তখন তিনি তার লাঠি পেয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনরা কাজ চালিয়ে যাচ্ছিল, ভাবছিল তিনি জীবিত এবং তাদের দেখছেন। তারা তার আদেশকে এতটাই ভয় পেত যে তারা তাদের শ্রম অব্যাহত রেখেছিল। কিন্তু যখন মাটির একটি পোকা, উই পোকা, তার লাঠিটি খেয়ে ফেলল, তখন তার দেহ পড়ে গেল। কেবল তখনই তারা বুঝতে পারল যে তিনি অনেক আগেই মারা গেছেন। এবং আল্লাহ বললেন, যদি তারা অদৃশ্যের খবর জানত তবে তারা এই অপমানজনক শাস্তিতে বা কাজে আবদ্ধ থাকত না। সেই মুহূর্তটি একটি বিশাল সত্য প্রমাণ করল। জিনরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের অদৃশ্যের কোনো জ্ঞান নেই। তারা সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেত কারণ তারা তাকে দেখতে পেত। তারা তাকে মানত কারণ তার কর্তৃত্ব ছিল বাস্তব এবং দৃশ্যমান। কিন্তু সেই নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর তারা আবার মুক্ত হয়ে গেল। এবং এরপর থেকে মানবজাতি আর এমন কোনো নবী পায়নি যিনি তাদের আদেশ করতে পারেন। তাদের সমাজ বিবর্তিত হয়েছে, তারা তাদের নিজস্ব ব্যবস্থা গড়ে তুলেছে। তারা এখনও পৃথিবীর সাথে মিথস্ক্রিয়া করে, কখনো নীরবে, কখনো বা সহিংসভাবে, কিন্তু সর্বদা পর্দার আড়াল থেকে। পরের বার যখন তারা বিশাল সংখ্যায় বেরিয়ে আসবে, তা কোনো নবীর শাসনে হবে না, তা হবে শেষ সময়ের প্রারম্ভিক ঘটনার অংশ। আমাদের পাশেই শ্বাস-প্রশ্বাস নেওয়া একটি জগৎ আছে, একটি জগৎ যা আমাদের পাশাপাশি চলে কিন্তু আমাদের দৃষ্টি থেকে গোপন থাকে। এটি ভূত বা মিথ দিয়ে তৈরি নয়, এটি বাস্তব, জীবন্ত এবং জাতি, শাসক, বিদ্রোহী ও যোদ্ধাদের দ্বারা পূর্ণ। জিনদের জগৎ। আমরা অনেকেই জিনদের বিক্ষিপ্ত ও উদ্দেশ্যহীন সত্তা হিসাবে কল্পনা করি, কিন্তু কোরআন ও হাদিসে প্রকাশিত সত্য অনেক বেশি শৃঙ্খলিত এবং লোমহর্ষক বাস্তবতাকে তুলে ধরে। জিনরা সুসংগঠিত গোত্রে বাস করেন, তাদের প্রজন্ম আছে, নেতৃত্ব আছে এবং আনুগত্য ও শত্রুতা আছে যা শত শত বছর ধরে চলে। তাদের অভ্যন্তরীণ যুদ্ধগুলো শিশুদের গোমের গল্প নয়। তাদের মধ্যে এমন সব দল আছে যারা একে অপরের সাথে যুদ্ধ করে, সহিংস, নিরলস, পুরনো গোত্রীয় ঘৃণা যা শত বা হাজার বছর পেছনে চলে যায়। আমরা এই বাস্তবতার কেবল কিছু ঝলক দেখতে পাই বিরল বর্ণনায় এবং সেই সব মানুষের অভিজ্ঞতায় যারা সেই জগতে প্রবেশ করেছে বা তার দ্বারা প্রভাবিত হয়েছে। মুসলিম আলেমদের এমন বাস্তব ঘটনা আছে যেখানে জিনরা তাদের মুখোমুখি হয়েছে, পরীক্ষা করেছে অথবা মাসালা ও পথনির্দেশনা চেয়েছে। এগুলো রূপকথা ছিল না, এগুলো ছিল আমাদের পূর্ববর্তী নেককারদের দ্বারা অধীত এবং বিশ্লেষিত নথিভুক্ত বাস্তবতা। তারা বুঝতেন যে জিনরা পাথরের নিচে লুকিয়ে থাকা কোনো নিষ্ক্রিয় জাতি নয়। তাদের নিজস্ব দুনিয়া, নিজস্ব জীবন, নিজস্ব পরীক্ষা এবং হ্যাঁ, তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে ভ্রমণে ছিলেন এবং আল্লাহ তাকে রাতে একদল জিনের কাছে নিয়ে যান। তিনি তাদের কুরআন শোনালেন। তারা শুনল, বিশ্বাস করল এবং তাদের জাতির কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। সূরা জিন তাদের কথা দিয়েই শুরু হয়। নিশ্চয়ই আমরা এক আশ্চর্যজনক কুরআন শুনেছি। এটি সঠিক পথের দিকে ধাবিত করে, তাই আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। এ থেকে আমরা জানি তারা চিন্তা করে, তারা শোনে, তারা নির্বাচন করে, তারা মুক্তি পেতে পারে এবং তারা ধ্বংসও হতে পারে। কিন্তু মানবজাতির মতো যেমন অল্প কিছু নেককার এবং অনেকে পথভ্রষ্ট, জিনদের ক্ষেত্রেও একই নিয়ম খাটে এবং এই যুগে কেয়ামতের পূর্ববর্তী সময়ে জিনদের মধ্যে ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। বিদ্রোহীরা মাথা চাড়া দিচ্ছে, দুষ্টরা এলাকা দখল করছে, প্রতারণার বাহিনী তাদের কৌশল প্রস্তুত করছে কোনো সুদূর ভবিষ্যতের যুদ্ধের জন্য নয়, বরং এমন এক যুদ্ধের জন্য যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি আমাদের এমন এক বাস্তবতার দিকে নিয়ে যায় যার মুখোমুখি হওয়ার জন্য খুব কম মানুষই প্রস্তুত। যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, সে একটি প্রতিজ্ঞা করেছিল, কোনো অস্পষ্ট বা ফাঁকা বুলি নয়, বরং মানবজাতির সম্মানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। সে বলেছিল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই আপনার সরল পথে তাদের জন্য ওত পেতে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আসব, এবং আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এটি কোনো কবিতা নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা। ইবলিসকে নির্বাসিত করে ভেঙে খেলা হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়নি। প্রতিটি শতাব্দীতে, প্রতিটি যুগে, প্রতিটি জাতিতে তার সৈন্যরা উপস্থিত ছিল এবং সময়ের শেষ যতই ঘনিয়ে আসছে, সে পিছিয়ে যাচ্ছে না, সে এগিয়ে আসছে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে প্রতিটি মানুষের সাথে একজন কারিন নিযুক্ত করা হয়েছে। জিনদের মধ্য থেকে একজন সঙ্গী। এ কারিন ফিসফিস করে, প্রলুব্ধ করে, সত্যকে বিকৃত করে এবং বিভ্রান্ত করে। তাদের কাজ আজীবনের, আপনার জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে পথভ্রষ্ট করা। কিন্তু তারা একা নয়। ইবলিসের সিংহাসন পানির ওপর অবস্থিত এবং সেখান থেকে সে প্রতিদিন তার সেরা শয়তানদের পাঠায়। তারা তাদের সৃষ্ট অপকর্মের রিপোর্ট নিয়ে ফিরে আসে। একজন বলে, আমি অমুককে দিয়ে মিথ্যা বলালাম। অন্যজন বলে, আমি অমুককে দিয়ে হারাম কাজ করালাম। কিন্তু যে বলে, আমি স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালাম, তাকে সম্মানিত করা হয় এবং কাছে টেনে নেওয়া হয়। নবীজি এটি নিশ্চিত করেছেন। তাহলে ভাবুন, যদি ঘর ভাঙার জন্য এই শয়তানদের সম্মানিত করা হয়, তবে যারা পুরো প্রজন্মকে কলুষিত করে তাদের জন্য কি সম্মান অপেক্ষা করছে? ইবলিসের সেনাবাহিনী পৌরাণিক জীব দিয়ে তৈরি নয়। এটি জিন এবং মানুষ উভয় জাতির সংগঠিত ও কৌশলী শয়তানদের নিয়ে গঠিত। রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তি, জাদুকর, মিথ্যাবাদী, প্রতারক, যারা জেনে মিথ্যা ছড়ায়, যারা পাপকে উৎসাহিত করে, যারা অশুভকে স্বাধীনতা হিসেবে চালিয়ে দেয়, এরা তার দলের অন্তর্ভুক্ত। কেউ কেউ জানে তারা কি করছে, অন্যরা অজান্তেই ব্যবহৃত হচ্ছে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হচ্ছেই। সময় যত এগোচ্ছে, নবীজি বলেছেন, ফিতনা আসবে অন্ধকার রাতের টুকরোগুলোর মতো। একজন ব্যক্তি সকালে মুমিন অবস্থায় জাগবে এবং রাতে কাফির হয়ে ঘুমাবে। নৈতিকতা উল্টে যাবে। সঠিককে ভুল মনে হবে, ভুলকে সঠিক মনে হবে, এবং সেই বিভ্রান্তির মধ্যে শয়তানের ফিসফিসানি আজানের ধ্বনির চেয়েও জোরে শোনা যাবে। এটি কোনো রূপক নয়, এটি আমাদের চোখের সামনে ঘটা বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছোট ছোট আলামত সম্পর্কে বলেছেন, যা কেয়ামতের বড় বড় ঘটনাগুলোর আগে ঘটবে। এবং এই ছোট আলামতগুলোর মধ্যে আমরা অদৃশ্যের ক্রমবর্ধমান প্রভাব দেখতে পাই। তিনি বলেছেন, বিশ্বাস হারিয়ে যাবে। মানুষের মধ্যে নিকৃষ্টরাই হবে নেতা। ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। গান বাজনা সাধারণ হয়ে যাবে। পুরুষরা নারীদের অনুকরণ করবে, নারীরা পুরুষদের অনুকরণ করবে। মানুষ মদ পান করবে এবং তাকে অন্য নামে ডাকবে। বাজারগুলো কাছে চলে আসবে, তবুও মানুষের হৃদয় একে অপরের থেকে দূরে থাকবে। নবীজি আত্মার সেই রোগগুলোর বর্ণনা দিয়েছেন যা মানবজাতিকে গ্রাস করবে। শুধু ভূমিকম্প বা সূর্যগ্রহণের মতো শারীরিক লক্ষণ নয়, বরং নৈতিক অবক্ষয়। এই অবক্ষয় কোনো দৈব ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ক্ষয়। মূল্যবোধ, পবিত্রতা এবং সত্যের ওপর এক সমন্বিত আক্রমণ। পৃথিবীর প্রতিটি সমাজে প্রায় একই সময় কিভাবে এমন পরিবর্তন ঘটে? যখন এক সময়ের প্রান্তিক আচরণগুলো মূলধারায় চলে আসে, যখন বৈশ্বিক এজেন্ডাগুলো সংস্কৃতি তোয়া না করে একই অনৈতিকতা চাপিয়ে দেয়, যখন নির্দোষিতা মুছে ফেলা হয় এবং তার জায়গায় বিভ্রান্তি নিয়ে আসা হয়। এটি কেবল আধুনিকতা নয়, এটি বিশাল পরিসরে কাজ করা প্রতারণার একটি পদ্ধতি। মানুষ এবং জিনের মধ্যে থেকে শয়তানরা তাদের পদ্ধতি নিখুঁত করেছে। তারা আর কেবল অন্ধকার কোণে ফিসফিস করে না, তারা প্রচার করে, তারা প্রভাবিত করে, তারা বিনোদন দেয়, তারা মতাদর্শ তৈরি করে। নবীজি আমাদের সতর্ক করেছেন যে মানবজাতি যে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হবে তা হল দাজ্জালের ফিতনা। কিন্তু দাজ্জাল পৃথিবীতে আসার আগেই বিশ্বকে তার জন্য প্রস্তুত করা হবে। আধ্যাত্মিকভাবে দুর্বল, নৈতিকভাবে পথহারা এবং মানসিকভাবে নিয়ন্ত্রিত। সেই প্রস্তুতি এখন চলছে। এমনকি অতীতের আলেমগণও উল্লেখ করেছেন যে সময় যতই শেষের দিকে যাবে, মানুষ এবং জিনের প্রভাবের সীমারেখা ততই ঝাপসা হয়ে যাবে। জাদুবিদ্যা বাড়বে, ভুয়া অলৌকিকতা দেখা যাবে। মানুষ অজান্তেই শয়তানদের অনুসরণ করবে এবং যা একসময় বিশ্বাসীদের আটকে দিত তা স্বাভাবিক হয়ে যাবে। এ কারণেই নবীজি বলেছেন, তোমরা তোমাদের ধর্মকে এমনভাবে আঁকড়ে ধরো যেমন কেউ জ্বলন্ত কয়লা হাতে ধরে, কারণ প্রতারণার যুগে সত্যকে আঁকড়ে ধরা সবচেয়ে বড় পরীক্ষা। জিনরা যুদ্ধ শুরু করার প্রয়োজন নেই, তাদের কেবল ফিসফিস করা চালিয়ে যেতে হবে, বিভ্রান্ত করা চালিয়ে যেতে হবে, অহংকার, কামনা এবং সন্দেহকে উস্কে দিতে হবে। যতক্ষণ না একজন মানুষ সঠিক এবং ভুলের পার্থক্য করতে পারে অথবা বিশ্বাসের আয়নায় নিজের প্রতিবিম্ব চিনতে পারে, তখনই তাদের বিজয় আসন্ন মনে হবে। কিন্তু এখনও, ঠিক এই মুহূর্তেও,
আল্লাহ আমাদের সুরক্ষা দিয়েছেন। তিনি তার নবীর মাধ্যমে শিখিয়েছেন কিভাবে আমাদের হৃদয় রক্ষা করতে হবে, কিভাবে আমাদের ঘর রক্ষা করতে হবে, কিভাবে আমাদের সন্তানদের এই অদৃশ্য শত্রুদের থেকে বাঁচাতে হবে। জিকির হলো একটি দুর্গ, আয়াতুল কুরসি হলো একটি ঢাল, কাজের ইখলাস হলো এমন একটি তরবারি যা অন্ধকারতম প্রতারণাকেও কেটে ফেলে। জিনরা ফিসফিস করতে পারে, কিন্তু তারা বাধ্য করতে পারে না। শয়তান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু সে সেই বান্দাকে পরাজিত করতে পারে না যে আল্লাহকে আঁকড়ে থাকে। কেয়ামতের আগমন সত্য, এবং তা আসার আগে অদৃশ্যের সেনাবাহিনী মার্চ করবে। কিন্তু প্রকৃত মুমিন জিনদের ভয় পায় না। প্রকৃত মুমিন ভয় পায় আল্লাহকে এবং শুধুমাত্র আল্লাহকে। নবী আমাদের বলেছেন যে মাহদী আসার আগে পৃথিবী অত্যাচার এবং অবিচারে পূর্ণ হয়ে যাবে। স্বৈরাচার রাজত্ব করবে, কোনো জবাবদিহিতা ছাড়াই রক্ত ঝরবে। জাতিগুলো একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করবে। নেতারা হবে দুর্নীতিপরায়ণ। মানুষ আশা ছাড়া বাঁচবে। কিন্তু অনেকেই যা বোঝে না তা হল এই বৈশ্বিক অবক্ষয় কেবল মানুষের ব্যর্থতার ফল নয়, এটি মানুষ এবং জিন শয়তানদের হাতে হাত মিলিয়ে কাজ করার ফল। কারণ মাহদী আসার বহু আগে থেকেই ইবলিস এবং তার বাহিনী বিশ্বকে বিভ্রান্তির জন্য প্রস্তুত করতে থাকবে। তারা সমাজের প্রতিটি স্তরে ব্যক্তিগত, রাজনৈতিক এবং আধ্যাত্মিক বিশৃঙ্খলা ঢুকিয়ে দেবে। মাহদীর আগমনের প্রাক্কালে সর্বত্র ফিতনা ছড়িয়ে পড়বে। পরীক্ষা এত কঠিন হবে যে একজন মানুষ মৃত্যু কামনা করবে। নদী, সীমানা এবং সম্পদ নিয়ে যুদ্ধ শুরু হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ফুরাত নদীর নিচে আবিষ্কৃত স্বর্ণ নিয়ে লড়াই করবে। কয়েকদিনের মধ্যে জাতিগুলোর উত্থান এবং পতন ঘটবে। পরিবারগুলো কেবল ধর্মের কারণে নয়, মতাদর্শের কারণেও বিভক্ত হয়ে যাবে। কিন্তু যখন ভৌত জগতে এসব ঘটবে, এর পেছনে থাকবে অদৃশ্যের ফিসফিসানি। অশুভ শক্তি সাহসী হয়ে উঠবে। জিন শয়তানরা আর ছায়ার আড়ালে লুকাবে না। তাদের প্রভাব এতটাই স্বাভাবিক হয়ে যাবে যে জাদু, ভেলকি এবং প্রতারণাকে বিনোদন, ক্ষমতায়ন বা প্রাচীন জ্ঞান হিসাবে দেখা হবে। বাস্তবে এগুলো শয়তানের হাতিয়ার। এবং এই উন্মাদনার যুগে যখন মানুষ একজন ত্রাণকর্তার জন্য চিৎকার করবে, তখন আল্লাহ আল মাহদিকে মনোনীত করবেন। তিনি নেতৃত্ব চাইবেন না, তিনি সিংহাসন দাবি করার জন্য হাত তুলবেন না, কিন্তু আল্লাহ বিশ্বাসীদের তার দিকে পরিচালিত করবেন। তিনি প্রথমে প্রত্যাখ্যান করবেন, কিন্তু তারা জোর করবে, এবং মক্কার পবিত্র প্রাঙ্গণে তারা তাকে বায়াত করবে, একটি ধসে পড়া বিশ্বের মাঝে একজন সৎ মানুষ। এবং ঠিক যেমন জিন শয়তানরা তাদের ধ্বংসের পথ প্রস্তুত করেছে, তেমনি আল্লাহও তার বান্দাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করেছেন। কিন্তু মাহাদির শাসন শান্তিপূর্ণভাবে আসবে না। তিনি যুদ্ধ, আগ্রাসন এবং বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবেন। তার নেতৃত্ব পরীক্ষিত হবে, এবং তিনি ও মুমিনরা যে সবচাইতে বড় পরীক্ষার মুখোমুখি হবেন তা হল এমন এক ফিতনার আগমন যা এর আগের প্রতিটি পরীক্ষাকে ছাড়িয়ে যাবে। আল মাসিহ আদ-দাজ্জালের আগমন। দাজ্জাল কোনো রূপক নয়, সে কোনো ব্যবস্থা, প্রতীক বা ধারণা নয়। সে একজন পুরুষ, একজন মানুষ যে এমন ক্ষমতা নিয়ে আবির্ভূত হবে যা বিশ্বকে হতবাক এবং বিভ্রান্ত করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি হওয়ার সময় থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে গুরুতর কোনো বিষয় নেই। তার পরীক্ষা এতটা ভয়াবহ হবে। সে কেবল নেতৃত্বের দাবি করবে না, সে প্রভুত্বের দাবি করবে। সে বলবে, আমি তোমাদের রব, এবং কোটি কোটি মানুষ তাকে বিশ্বাস করবে। দাজ্জালের এমন ক্ষমতা থাকবে যা কোনো মানুষের থাকা উচিত নয়। সে আকাশকে বৃষ্টি দিতে বলবে এবং ফসল ফলাতে মাটিকে আদেশ দেবে। সে অবিশ্বাস্য গতিতে পৃথিবী ভ্রমণ করবে। সে শহর ও গ্রামে প্রবেশ করবে এবং মানুষ তাকে ত্রাণকর্তা ভেবে ভিড় করবে। কিন্তু সে যা করবে তার সবই মিথ্যা, এক বিশাল প্রতারণা, যা তার নিজের শক্তিতে নয় বরং জিন শয়তানদের সহায়তায় ক্ষমতায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে দাজ্জালের সাথে রুটির পাহাড় এবং পানির নদী থাকবে। সে প্রাচুর্য নিয়ে আসার ভান করবে, কিন্তু বাস্তবে সে ধ্বংস নিয়ে আসবে। সে আকাশকে বৃষ্টির আদেশ দেবে এবং বৃষ্টি হবে। সে মাটিকে ডাকবে এবং তা ফসল ফলাবে। সে মৃত বলে মনে হওয়া কাউকে জীবিত করবে। সে বিভিন্ন স্থানে প্রবেশ করবে এবং তাকে নবীর মতো, এমনকি ঈশ্বরের মতো স্বাগত জানানো হবে। কিন্তু তার সবই হবে মিথ্যা, মায়া এবং প্রতারণা, যা তার অধীনে কাজ করা শয়তানদের দ্বারা চালিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তার সাথে একটি জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে।
কিন্তু তার জান্নাত হবে আসল জাহান্নাম এবং তার জাহান্নাম হবে মুক্তি। এটি কোনো জাদুকর মানুষ নয়, এটি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ জিনদের অন্ধকারতম শক্তির মাধ্যমে ক্ষমতায়িত হওয়ার অনুমতি দিয়েছেন মানবজাতির চূড়ান্ত পরীক্ষার জন্য। এবং যখন দাজ্জাল আসবে, পৃথিবী ইতিমধ্যেই নরম হয়ে যাবে। বিশ্বাসীরা দুর্বল, সত্য অস্পষ্ট, প্রজন্মগুলো অবিশ্বাসে বেড়ে উঠেছে, বিভ্রান্তিতে মোড়ানো, কামনা এবং অহংকারের পূজা করছে। এবং দাজ্জাল হবে শেষ আঘাত, প্রতারণার মুকুট। পার্থিব কোনো উপায়ে তাকে থামানো যাবে না, কোনো সেনাবাহিনী তার সাথে পারবে না, কোনো অস্ত্র তার ক্ষতি করতে পারবে না। কেবল ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের প্রত্যাবর্তনই তাকে ধ্বংস করবে। কিন্তু দাজ্জালের পতনের পরও পৃথিবী নিরাপদ নয়। আরেকটি বিভীষিকা রয়ে গেছে, যা এখন সিল করা কিন্তু সঠিক সময়ে মুক্ত হওয়ার জন্য নির্ধারিত। তাদের নাম ইয়াজুজ এবং মাজুজ, গগ এবং ম্যাগ, এবং তাদের আগমন পৃথিবীকে কাঁপিয়ে দেবে। ইয়াজুজ এবং মাজুজ জিন নয়, তারা মানুষ, কিন্তু তাদের বিশাল সংখ্যা এবং নৃশংসতা তাদের এমন করে তোলে যা মানবজাতি আগে কখনো দেখেনি। তাদের একসময়ে জুলকারনাইন, কোরআনে উল্লেখিত একজন ন্যায়পরায়ণ রাজা, একটি প্রাচীরের পেছনে আটকে রেখেছিলেন। সেই প্রাচীরটি লোহা এবং গলিত তামা দিয়ে দুটি পর্বতশৃঙ্গের মাঝখানে তৈরি করা হয়েছিল, তাদের পৃথিবীতে ছড়ানো দুর্নীতির কারণে। এবং এটি হাজার হাজার বছর ধরে তাদের আটকে রেখেছে, কিন্তু এটি তাদের চিরকাল আটকে রাখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে তারা প্রতিদিন দেওয়ালটি খোঁড়ার চেষ্টা করে, প্রতিদিন তারা এটি ভাঙার চেষ্টা করে এবং প্রতি রাতে আল্লাহর ইচ্ছায় দেওয়ালটি আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এমন একদিন আসবে যখন আল্লাহ দেওয়ালটি পড়ার অনুমতি দেবেন, এবং যখন তা হবে, ইয়াজুজ এবং মাজুজ বন্যার মতো বেরিয়ে আসবে। তাদের সংখ্যা এতটাই বিশাল হবে যে যখন তারা কোনো নদীর পাশ দিয়ে যাবে, তারা তা শুকিয়ে ফেলবে। তাদের শেষ দলটি একই নদীতে এসে বলবে, এখানে একসময় পানি ছিল। তাদের সংখ্যা এতটাই বেশি হবে, তারা দয়ামায়াহীনভাবে হত্যা করবে, কোনো উদ্দেশ্য ছাড়াই ধ্বংস করবে। তাদের বিশৃঙ্খলার কোনো তুলনা হবে না, কোনো সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এমনকি ঈসা আলাইহিসসালামও তাদের সাথে তরবার দিয়ে যুদ্ধ করবেন না। তিনি বিশ্বাসীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এবং কেবল ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমেই যখন আল্লাহ তাদের ঘাড়ে পোকা পাঠাবেন, তখন তারা সবাই ধ্বংস হবে। কিন্তু জিনদের এই আলোচনার মধ্যে তাদের গল্প কেন গুরুত্বপূর্ণ? কারণ ইয়াজুজ এবং মাজুজ একা ওঠে না, তাদের উত্থান ঘটবে এমন এক পৃথিবীতে যা ইতিমধ্যেই অদৃশ্যের দ্বারা বিকৃত। এমন এক পৃথিবী যেখানে জিনরা বছরের পর বছর ধরে মাটি প্রস্তুত করেছে। এমন এক পৃথিবী যেখানে আধ্যাত্মিক অবক্ষয় শিকড় গেড়েছে। ইয়াজুজ এবং মাজুজের মুক্তি কেবল একটি শারীরিক ঘটনা নয়, এটি পরীক্ষার একটি দীর্ঘ শৃঙ্খলার চূড়ান্ত পরীক্ষা, যা ফিসফিসানি দিয়ে শুরু হয়েছিল এবং রক্ত দিয়ে শেষ হবে। এবং যখন তারা পতিত হবে এবং তাদের মৃতদেহ ভূমি ঢেকে ফেলবে, পৃথিবী মুহূর্তের জন্য শ্বাস নেবে। কিন্তু তা আর আগের মতো হবে না, কারণ এই ঘটনাগুলো আলাদা নয়, এগুলো একটি ক্রম, একটি ঐশ্বরিক পরিকল্পনা। দুর্নীতির উত্থান থেকে শয়তানের ফিসফিসানি পর্যন্ত, দাজ্জালের আগমন থেকে ইয়াজুজ এবং মাজুজের মুক্তি পর্যন্ত, প্রতিটি মুহূর্ত ধাঁধার একটি অংশ। এবং প্রতিটি মুহূর্তে অদৃশ্যতার ভূমিকা পালন করে। জিনরা এই ঘটনাগুলোর পাশাপাশি চলে, প্রভাবিত করে, প্রতারণা করে, হৃদয়কে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাদের সেনাবাহিনীর চেয়ে মহান, তাদের সেনাবাহিনীর অস্ত্রের প্রয়োজন নেই, তাদের যুদ্ধক্ষেত্র হল আত্মা, এবং তাদের বিজয় হল জিকিরের নীরবতা, নামাজের পরিত্যাগ, আল্লাহর আদেশ ভুলে যাওয়া। শেষ সময়টা নীরবে আসবে না, এটি হঠাৎ কোনো বিস্ফোরণ বা আকাশ জুড়ে কোনো ঝলকানি দিয়ে শুরু হবে না। এটি শুরু হবে একটি চূড়ান্ত সমাবেশের মাধ্যমে, বিশ্বনেতা বা সেনাবাহিনীর নয়, বরং শয়তানদের। শয়তান ইবলিস, মানবজাতির অভিষিপ্ত শত্রু, তার শেষ অভিযানের প্রস্তুতি নেবে। এমন এক যুদ্ধ যা ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে লড়া হবে না, বরং সন্দেহ, বিভ্রান্তি এবং হতাশা দিয়ে লড়া হবে। তাকে একটি গুলিও চালানোর প্রয়োজন হবে না, তাকে কেবল নিশ্চিত করতে হবে যে মানুষের হৃদয় আল্লাহর স্মরণ থেকে শূন্য হয়ে গেছে। এবং যখন তা ঘটবে, তখন সবচেয়ে বড় পতন জাতিসংঘের হবে না, বরং ঈমানের হবে।
কিন্তু এই সব জ্ঞান দিয়ে আমরা কি করব? জিনরা যে সংগঠিত, শয়তানের যে একটি সেনাবাহিনী আছে, দাজ্জাল যে প্রতারণা করবে, ইয়াজুজ মাজুজ যে ধ্বংস করবে, সিঙায় যে ফুঁ দেওয়া হবে এবং সবকিছু যে শেষ হয়ে যাবে, এসব জেনে লাভ কি? এর উদ্দেশ্য ভয় পাওয়া নয়, এর উদ্দেশ্য প্রস্তুতি নেওয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখানোর জন্য এসব বলেননি। তিনি আমাদের সতর্ক করতে, আমাদের জাগাতে, আমাদের পথ দেখাতে বলেছেন। আল্লাহ আমাদের প্রতিরক্ষাহীন ছেড়ে দেননি। আমরা জিনদের হাতের খেলনা নই, আমরা শয়তানদের পুতুল নই, আমরা আল্লাহর দ্বারা সম্মানিত। তিনি আমাদের কোরআন দিয়েছেন, একটি আলো যা প্রতিটি ছায়াকে উন্মোচিত করে। তিনি আমাদের সুন্নাহ দিয়েছেন, একটি পথ যা বিশ্ব ধসে পড়লেও আমাদের স্থির রাখে। তিনি আমাদের জিকির দিয়েছেন, যা আমাদের ফেরেস্তা দিয়ে ঘিরে রাখে এবং ক্ষতি থেকে রক্ষা করে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন। ভোর পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন, এগুলোই যথেষ্ট। ঘরে প্রবেশের আগে বিসমিল্লাহ বলুন এবং শয়তান প্রবেশ করতে পারবে না। সূরা ফালাক এবং নাস পাঠ করুন, এগুলি প্রতিটি ফিসফিসানির বিরুদ্ধে তরবারি। সকাল এবং সন্ধ্যার জিকির অর্থাৎ আজকার করুন, এগুলি আপনার দুর্গ। এবং সর্বোপরি জানুন যে আল্লাহ মহান, শয়তানের চেয়ে মহান, জিনদের চেয়ে মহান, আসন্ন প্রতিটি পরীক্ষার চেয়ে মহান। জিন সেনাবাহিনী উঠবে, পৃথিবী বদলে যাবে, কিয়ামতের আলামতগুলো এক এক করে আসবে যেন ছেঁড়া সুতো থেকে মুক্ত ঝরে পড়ছে। কিন্তু যে মুমিন আল্লাহকে আঁকড়ে ধরে তাকে কখনো পরিত্যাগ করা হবে না। তাই এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি ঘুমাচ্ছেন যখন শয়তানের সেনাবাহিনী এগিয়ে আসছে, নাকি আপনি জেগে আছেন, সতর্ক, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করছেন? জিন সেনাবাহিনী অনেক রূপে মুক্তি পেয়েছে, প্রতারণা, দুর্নীতি, প্রলোভন। কিন্তু আপনার কাছে এখনও সময় আছে, আপনার কাছে এখনও কোরআন আছে, আপনার কাছে এখনও নামাজ আছে, আপনার কাছে এখনও আপনার রব আছেন। এটি সত্য, কোনো কল্পনা নয়, কোনো লোক কথা নয়। এটি ইসলাম, এবং আল্লাহ যা বলেছেন তার সব কিছু সত্য হবে। প্রতিটি আলামত, প্রতিটি সতর্ক, প্রতিটি প্রতিশ্রুতি। তাই তাদের অন্তর্ভুক্ত হন যারা প্রস্তুতি নেয়, যারা স্মরণ করে, যারা আলোতে জেগে ওঠে যখন বিশ্ব অন্ধকারে ডুবে যায়। যদি আপনি এতদূর পর্যন্ত এসে থাকেন, আল্লাহ আপনার হৃদয়কে হেদায়েত দিয়ে ধন্য করুন। কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহ লিখুন যদি আপনি তাদের অন্তর্ভুক্ত হন যারা শেষ পর্যন্ত অটল থাকবে, এবং আপনার ভালোবাসার মানুষের সাথে এটি শেয়ার করুন, কেয়ামত তাদের অপ্রস্তুত অবস্থায় পাওয়ার আগেই।